পবিত্র মাহে রমজান উপলক্ষে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর ইফতার বাজার। বিকেল গড়াতেই রোজাদারদের ভিড়ে মুখর হয়ে ওঠে ঢাকার ফুটপাত ও রেস্তোরাঁর ইফতার বাজার। পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতার সামগ্রীর দাম স্বাভাবিক থাকায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। অন্যদিকে বেইলি রোডে খাবারের আভিজাত্যের ছোঁয়া থাকলেও দাম কিছুটা চড়া। ইফতার বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ইমরান শেখ। রমজানকে ঘিরে রাজধানীর সড়ক, ফুটপাত ও মোড়ে মোড়ে গড়ে উঠেছে ইফতার সামগ্রীর অস্থায়ী বাজার। বিকেল নামার সঙ্গে সঙ্গে শহরের ব্যস্ত চেহারায় যোগ হচ্ছে ভিন্ন এক ছন্দ। বড় কড়াইতে তেল চুপচুপে বেগুনি, পেঁয়াজু আর আলুর চপ ভাজার শব্দ। পাশে সারি সারি ছোলা, জিলাপি, খেজুর ও ফলের পসরা। দূর দূরান্ত থেকে মানুষ রাজধানীতে ভিড় জমান ইফতারির ভিন্ন স্বাদ নিতে। অনেকেই আবার পরিবার নিয়ে রাস্তার পাশেই বসে করেন ইফতারি, আবার কেউ কিনে নিয়ে যান বাসায়। পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারও রমজান উপলক্ষে জমজমাট হয়ে উঠেছে। বিকেল গড়াতেই ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখর হয়ে ওঠে সার্কুলার রোডের দুই পাশ জুড়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী এই ইফতারির বাজার। দাম আগের মতো হওয়ায় স্বস্তি আছে ক্রেতাদের মাঝে। ক্রয় ক্ষমতার ভিতরে আছে, সমস্যা নেই। এবং এটা ঐতিহ্যবাহী চকবাজার ইফতারি, এখানে সবাই অনেক দিন পুরনো যারা ঐতিহ্যবাহী ইফতারির বাজারে আসেন তাদের এখানে বিভিন্ন রকমের আইটেম ইফতারি পাওয়া যায়। মানে আমাদের জন্মের আগের থেকে আমার দাদার মুখে শুনে আসছে, বাপের মুখে শুনে আসি, এটা ঐতিহাসিক একটা ইফতারি বাজার। এখানে মানুষ অবশ্যই দেখতে আসবে, এটা স্বাভাবিক। আমি মাঠানি নেওয়ার জন্য আসছি, ঝাল পাওয়াটা নেওয়ার জন্য আসছি। আর বড় বাপের বড় পোলা খায়, আমিও বড় বাপের বড় পোলা। তবে ভিন্ন চিত্র রাজধানীর বেইলি রোডে। অভিজাত্যের ছোঁয়া থাকলেও দাম বেশ চড়া। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতাদের অনেকেই। ইফতার অ্যাভেলেবেল আছে কিন্তু সব ক্রয় ক্ষমতার বাইরে। দই বড়া নিতে আসছি, আগের চেয়ে এখন দাম বেশি। আর সব কিছু যেহেতু দ্রব্যমূল্য বেশি দাম, এখানেও তুলনামূলক দাম বেশি। একটা হালিম নিছি, আগের বারে এটা 800 ছিল, এবার 1000। এবার রমজানের শুরু থেকেই জমে উঠেছে রাজধানীর ইফতারের বাজার। তবে ছুটির দিনগুলোতে ক্রেতা উপস্থিতি সবথেকে বেশি থাকে বলে জানান বিক্রেতারা।